নষ্ট করছে, আমি ওর বিরুদ্ধে মামলা দিলাম, এখন বিচার চাই। আর আমার নামে 30 বছর আগে মামলা দিছে। হ্যাঁ, তাহলে টিকটিকির প্রশ্নটা ছিল কি? আল্লাহ বলতেছে টিকটিকিরও একই প্রশ্ন, আল্লাহ মুসার একদিন কেন বানাইছে? দেখছেন, একটা নবী, কিন্তু একটা নবীর বিরুদ্ধে টিকটিকির প্রশ্ন, আল্লাহ মুসার কেন বানাইছে? মুসা কইতেছে টিকটিকি কেন বানাইছো, আর টিকটিকি 30 বছর আগেই বলছে মুসার কেন বানাইছে। কি আলোচনাটা কি চলবে? সবাই রাজি আছেন তো? আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, আরে মুসা নবী কয় আল্লাহ গো, টিকটিকি আমার বিরুদ্ধে মামলা দিছে, আমারে কেন বানাইছো? এইবার মুসা নবীর দিকে তাকাইয়া আমার আল্লাহ কয়, মুসা তোমার জামার উপরে, তোমার পোশাকের উপরে টিকটিকি যখন প্রস্রাব কইরা দিছে, তুমি টিকটিকির বিরুদ্ধে মামলা দিলা, টিকটিকির বিরুদ্ধে তুমি অভিযোগ করলা, কেন বানাইছি? ও মুসা, তোমারে দিয়া আমি আল্লাহ যেমন উপকার বানাইছি, তোমারে দিয়া যেন আমি তাবলীগের কাজ করি, তোমারে দিয়া যেমন আমি দ্বীনের কাজ করি, আমি টিকটিকিরে দিও আমার দায়িত্ব পালন করি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুসা রে ও মুসা, টিকটিকি কেন বানাইছি, কেন বানাইছি? টিকটিকি আমার কি কাজ করে জানোনি? মুসা কয় আল্লাহ, আমি তো তোমার তাসবিহ পড়ি, আমি তো তোমার হুকুম মানি, আমি তো তোমার জিকির করি, এইবার টিকটিকির কি প্রয়োজন ছিল? টিকটিকিও আমার আল্লাহর জিকির করে রে ভাই। এ আমার বেলকুজি থানার যুবকের দলেরা ভালো করে শুইয়া তো বুদ্ধি, এই ক্যামেরাগুলো সেট করছে, এই ক্যামেরার চাইতে একটা ভালো ক্যামেরা কিন্তু আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই ক্যামেরার ছবি, ক্যামেরাতে ভিডিও করতেছে, সেই ভিডিওটা ভুল ধরে চোখের যে আল্লাহ একটা ক্যামেরা দিয়েছে সেটা দিয়া, ক্যামেরার যে লেন্স, যে পাওয়ার, তার চাইতে বেশি হাজার হাজার কোটি কোটি লেন্স পাওয়ার দিয়েছে আল্লাহ আমার আপনার চোখের ভিতর। ক্যামেরার ভিতর মেমোরি না দিলে কিন্তু ভিডিও হচ্ছে না, মেমোরি দিচ্ছে ভিডিও হচ্ছে। কম্পিউটারে বলে হার্ড ডিস্ক, যেটা বলে মেমোরি। কম্পিউটারে হার্ড ডিস্ক যদি না থাকে তাহলে কিন্তু কম্পিউটারের ভিতর রাখা যায় না, তাহলে ওই মেমোরিটাও একসময় ভুল হয়ে যায়। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে এত ভালোবাসে, আমার আপনার মাথার ভিতরে এমন একটা মেমোরি দিয়েছে, যে মেমোরিটা মরার আগ পর্যন্ত ভুল হয় না। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে এই মাথার দাম আছে না নাই? আল্লাহ রাসূল বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচেয়ে দামি অঙ্গ কোনটা? হ্যাঁ, চোখ। এই যুবক ভাইরা আছে আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাইরা কথা বলতে হবে, মুরব্বী বাবারাও কথা বলবেন। কেউ বলছেন চোখ, আর আর কোন অঙ্গ দামি আছে নাকি? সবচেয়ে দামি চোখ। আল্লাহ রাসূল বলছে, ভালো করে শুনবেন, হাদিসটি ওমর থেকে বর্ণিত, সহিহ হাদিস এবং নির্বাচিত হাদিস। আনি বনি ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্ম নাই। কথা কোন? আর আল্লাহর রাসূল বলছে, এই হাদিসটার ব্যাখ্যা আমি নিজে পড়ছি, এই হাদিসটার ব্যাখ্যা মুফাসসির কারবালা নিচে লিখছেন যে একটা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত একটা মানুষের সবচেয়ে দামি অঙ্গ হলো মাথা। কি আপনারা বলছিলেন কি? চোখ। চোখ না, হবে কি? মাথা। আল্লাহ রাসূল বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হচ্ছে মাথা। ইসলাম ধর্মের ভিতর যতগুলো ইবাদত হচ্ছে তার ভিতর সবচাইতে দামি হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা আছে, যুবক ভাইরা একটা আওয়াজ দিতে হবে, কারণ যদিও ভাঙ্গা মাহফিল কিন্তু আল্লাহর কাছে এটা অনেক দামি। আমি আপনাদেরকে একটা হাদিসের দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছি, ভালো করে শুনে নেবেন। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন? মুসা নবী
তুর পাহাড়ে যা আল্লাহর সাথে কথা বলে বিদায় দিচ্ছে। তুর পাহাড় থেকে কথা বলে আসতেছে, এমন সময় গাছের দিকে একটা টিকটিকি প্রস্রাব করে দিয়েছে। মুসা নবী ঘুরে উঠে দেখে যে টিকটিকি এই কাজটা করছে। আচ্ছা, টিকটিকি যখন এই কাজ করছে, মুসা নবীর মিজাজ কি ভালো ছিল না খারাপ ছিল? মুসা নবীর মিজাজ ছিল কড়া। এবার মুসা নবী ঘুরে উঠে টিকটিকি দেখে বলতেছে, আল্লাহ তুমি টিকটিকি কেন বানাইছো? এই যে পোশাকটা নষ্ট করে দিল। আল্লাহ বলতেছে, তুমি কি চাও? আল্লাহ, আমি তো টিকটিকির নামে একটা মামলা দিতে চাই। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, আরে মুসা নবী কয়, আল্লাহ গো, এই দুনিয়াতে তুমি আমি মুসারে বানাইছো, আমার এই কওমের ভিতর যতগুলো মানুষ আছে সবার কাছে আমি দাওয়াত দেই, কালেমার দাওয়াত দেই রে আল্লাহ। অথচ তুই টিকটিকি বানাইছো, টিকটিকির কি প্রয়োজন ছিল? আজকে টিকটিকিটা যদি না বানাইতো আমার পোশাক নষ্ট হইতো না। মুসা নবী কয়, আল্লাহ গো, মামলা দিলাম টিকটিকির বিরুদ্ধে, আমার বিচার চাই, আমার কেন পোশাক নষ্ট করেছে? আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, তুমি টিকটিকির বিরুদ্ধে মামলা দিলা কয় তারিখে? বলে, আল্লাহ এই মুহূর্তে আমি টিকটিকির বিরুদ্ধে মামলা দিলাম। আল্লাহ কয়, মুসা রে, টিকটিকিটা একটা মামলা দায়ের করছে। কয় কবে? কয় আজ থেকে 30 বছর আগে। কয় বছর? 30 বছর আগে একটা টিকটিকি মামলা করছে রে ভাই। মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ টিকটিকি আবার কিসের মামলা করছে? এইবার আল্লাহ কয়, মুসা, টিকটিকি আমার কাছে মামলা করছে। আল্লাহ তুই মুসারে কেন বানাইছো? আরে কি দরকার? কি বেজাল লাগলো না কুমলো? ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার কর। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পার জালে তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কি খারাপ লাগতেছে নি? কিছুক্ষণ চলবে নাকি দোয়া করে দেবো? এই কি কয়, এটা কি কথা হলো? এমনিতে বিদ্যুৎ নাই। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আপনাদেরকে দেখতে পারতেছি না, মানে আমার সামনে লাইট মারা, পিছনে তো লাইট। মানুষ আছে না নাই? ও আলহামদুলিল্লাহ। এই এতগুলো লোক কোথা থেকে আসলো? এতগুলো লোক কোথা থেকে আসলো? আমি তো লোক দেখলাম না, আমি শুধু দেখলাম ক্যামেরার স্টার। আলহামদুলিল্লাহ কোন আপনারা খুশি না বেজার? এই মাহফিলের উসিলায়, এই ছোট্ট একটা মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? করোনার সময় গাড়ি চলাচল বন্ধ ছিল,
ছিল না? লকডাউন ছিল না? 1 লাখের মানুষ আর 1 লাখে ঢুকতে পারে নাই। তখন ভাঙ্গাচোরা গাড়ি কাজে লাগছে, বোঝেন নাই? ওই যে বড় বড় বাস যখন বন্ধ ছিল তখন ট্রাকে করে মানুষ আসতো ঢাকা থেকে, কি তাই কাজে লাগে নাই? কাজে লাগছে। আমি একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট একটা। করোনার সময় যখন এই যে বড় বড় গাড়ি বন্ধ, তখন ট্রাক কাজে লাগছে, ভাঙ্গাচোরা গাড়িগুলো কাজে লাগছে। এর জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। এক ব্যক্তি আসবে ঢাকা থেকে, কিন্তু গাড়ি ঘোড়া বন্ধ, সবকিছু বন্ধ, তো আসবে কিভাবে? তো উনি যাই হোক এখন সিএনজি করে হোক যেভাবে ভাঙ্গাচোরা আপনার টাঙ্গাইল পর্যন্ত আসছে আর কি। তো টাঙ্গাইল ওখানে আসার পরে ওইখান থেকে যমুনা পার হবে, এই গাড়ি আর পাচ্ছে না। তো গাড়ি যখন পাচ্ছে না, তো স্ট্যান্ডে অপেক্ষা করতেছে, চা স্টলে চা খাচ্ছে। এমন সময় একটা ট্রাকের ড্রাইভার আর হেল্পার ট্রাকটা থামায়া পাশে যায় চা খাইতেছে। এখন ওই যে যাত্রী, মনে আছে একজন যাত্রী, সে যমুনা পার হবে, আসবে আপনাদের এই গ্রামের নাম কি? বেলকুচি ধরি নাকি? বেলকুচির ভিতরে ঢুকবে, কল্যাণপুর না? আপনাদের স্কুলের নাম দেখতেছি কল্যাণপুর উপজেলা নাকি? উপজেলা বেলকুচি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাও, এবার লোক আসবে, যায় ট্রাকের ড্রাইভার যে তারে বলতেছে, ভাই আমার একটু টাইনা টুইনা যদি আপনারা যমুনাটা পার করে দিতেন, ও মোর থেকে আমি বেলকুচি হাইটেই চলে যেতাম। আর ট্রাকের ড্রাইভার চিন্তা করতেছে আবার কোন ধরনের লোক আবার এসে চিন্তাই মিন্তাই করে কিনা, ও আর রাজি হয় নাই। তো যখন রাজি হয় নাই, তো যাই হোক ট্রাকের আবার ভিতরে আবার ওনারা লাশ নিয়ে আসতেছে, একটা লাশ নিয়ে আসতেছে। তো যাই হোক রাজি হয় নাই। তো এবার যাত্রী করছে কি, দেখছে কোনো গাড়ি যেহেতু নেয় না, ওর গাড়িতে আবার সবাই লাগবে, ও না নিলেও চুরি করে দাম। হ্যাঁ, এবার ও করছে কি, চা খাওয়া বাদ দিয়ে এর মধ্যে ঘুরে ওইটা ট্রাকের উপরে উঠে বসছে। ওইটা দেখে একটা সাদা বিরাঞ্চি, যে স্কুল গাড়ির বিরাঞ্চি আছে না, এরকম একটা সাদা বিরাঞ্চি পারা, মানে লাশ। ও মনে করছে যে এটা সাদা বিরাঞ্চি, লাশের উপর বসে। হ্যাঁ, এবার ট্রাকের ড্রাইভার হেল্পার দুইজন চা খায় এসে ট্রাক ছাড়ছে, চলতেছে ট্রাক। এবার এলাঙ্গা যখন পার হয়েছে, বাতাস মোটামুটি খুব বাতাস, সে বাতাসের ভিতর এবার ওই যে লাশের উপর যে যাত্রী বসে রয়েছে, ওই যাত্রী এবার চিন্তা করতেছে যাবো কেমনে, শীত তো ধরেই গেছে, ওদের সাথে তো পাওয়া যাবে না। তো পকেট থেকে একটা বিড়ি বাই করে ধরাইছে, একটা বিড়ি ধরাইছে। তো হেল্পার যে সে আবার হঠাৎ করে বিড়ির ওই টান দিলে একটু আগুন জ্বলে না, আলো বাড়ে। তো ওই আলো আর চোখে পড়ছে, এবার ঘুরে উঠে দেখে লাশে বিড়ি খায়। হেল্পার কইতেছে, উস্তাদ উস্তাদ গাড়ি ব্রেক করেন, উস্তাদ গাড়ি ব্রেক করেন। উস্তাদ কি হইছে? গাড়ি ব্রেক করেন। কই কইছে নাকি? কই গাড়ি ব্রেক করেন। কই কি হইছে? কই পিছনে। কই কি? কই পিছনে। কই কি? কই পিছনে। আর উস্তাদ পিছনে তাকা দেখে লাশে বিড়ি খায়। দিছে দুইজন গাড়ি খেয়ে দো। ও আবার যাত্রী লাশ থেকে নাইবে ডাক দিছে, উস্তাদ যাইন না, উস্তাদ যাইন না। তোর গাড়ি লেগে আমরা যাব না। হ্যাঁ, তো চুরি করে যমুনা সেতু পার হতে পারছে? পারে নাই। চুরি করে যমুনা সেতু পার হতে পারে নাই। বন্ধুরা রে আমার, জান্নাতে যাইতে হইলে কিভাবে যাইতে হবে ভালো করে শুইনা নাও, সিটারি বাটপারি চলবে না। আমার আল্লাহ দিছে একটা সহজ সরল পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার কোন। এবারে মুসা নবী কয়, আল্লাহ গো আল্লাহ, ঠিক আমার পোশাক নষ্ট করছে, আমি ওর বিরুদ্ধে মামলা দিলাম, এখন বিচার চাই। আর আমার নামে 30 বছর আগে মামলা দিছে। হ্যাঁ, তাহলে টিকটিকির প্রশ্নটা ছিল কি? আল্লাহ বলতেছে টিকটিকিরও একই প্রশ্ন, আল্লাহ মুসার একদিন কেন বানাইছে? দেখছেন, একটা নবী, কিন্তু একটা নবীর বিরুদ্ধে টিকটিকির প্রশ্ন, আল্লাহ মুসার কেন বানাইছে? মুসা কইছে টিকটিকি কেন বানাইছে, আর টিকটিকি 30 বছর আগেই বলছে মুসারা কেন বানাইছে। কে আলোচনাটা কি চলবে? সবাই রাজি আছেন তো? হ্যাঁ, আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, আরে মুসা নবী কয়, আল্লাহ গো
টিকটিকি আমার বিরুদ্ধে মামলা দিছে, আমারে কেন বানাইছো? এইবার মুসা নবীর দিকে তাকাইয়া আমার আল্লাহ কয়, মুসা তোমার জামার উপরে তোমার পোশাকের উপরে টিকটিকি যখন প্রস্রাব কইরা দিছে, তুমি টিকটিকির বিরুদ্ধে মামলা দিলা, টিকটিকির বিরুদ্ধে তুমি অভিযোগ করলা, কেন বানাইছি? ও মুসা তোমারে দিয়া আমি আল্লাহ যেমন উপকার বানাইছি, তোমারে দিয়া যেন আমি তাবলীগের কাজ করি, তোমারে দিয়া যেমন আমি দ্বীনের কাজ করি, আমি টিকটিকিরে দিও আমার দায়িত্ব পালন করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা রে ও মুসা, টিকটিকি কেন বানাইছি, কেন বানাইছি? টিকটিকি আমার কি কাজ করে জানোনি? মুসা কয়, আল্লাহ আমি তো তোমার তাসবিহ পড়ি, আমি তো তোমার হুকুম মানি, আমি তো তোমার জিকির করি, এইবার টিকটিকির কি প্রয়োজন ছিল? টিকটিকিও আমার আল্লাহর জিকির করে রে ভাই। এ আমার বেলকুজি থানার যুবকের দলেরা ভালো করে শুই না নাও, এই যে তোমাদের আশেপাশে যতগুলো গাছ দেখো, গাছ, এই যে গাছ, এটা কি গাছ? হ্যাঁ, এই যে গাছ দেখা যায়, এই যে এটা কি নারকেল গাছ নাকি? হ্যাঁ, এই যে গাছ দেখেন, এই গাছ পর্যন্ত আমার আল্লাহর জিকির করে, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আরে গাছ যদি আমার আল্লাহর জিকির বন্ধ কইরা দেয় রে ভাই, ওই গাছটা মারা যায়। নদী যদি আমার আল্লাহর জিকির বন্ধ করে, নদী মইরা যায়। পশু পাখি যদি আল্লাহর জিকির বন্ধ করে, পশু পাখি মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির বন্ধ করে, নদীর মাছ পর্যন্ত মারা যায়। শুধু মরে না মানুষ, কারণটা হইল কি? ভালো করে শুইনা নাও, আমার আল্লাহ বলছে সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহ বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে যায়া এবার আমি আপনি যদি ইবাদত না করি, ভালো করে শুনে নেন, আমি আপনি যদি আমার আল্লাহর ইবাদত না করি, তাতে কি আল্লাহর ক্ষতি হবে? এই বেলকুচির মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, তাতে কি আল্লাহর ক্ষতি হবে? আর বেলকুচির মানুষকে যদি আল্লাহ মাফ করে দেয়, তাতে কি আল্লাহর কোনো লাভ হবে, ক্ষতি হবে? কোনো কিছুই না। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে ইবাদত চলবে কার? আরেকটু জোরে কোন, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাকে আপনাকে বানাইছে। এই জন্য ভালো করে শুনে নেন, আল্লাহ বলছে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আল্লাহর ইবাদত করার জন্য, আর কাউকে না। অথচ তারাও কিন্তু আল্লাহর ইবাদত করে। আপনারা যত যাই কিছু দেখেন না কেন, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু ওদের কি হিসাব আছে? একটা গরু, এই যে আপনারা কুরবানি তো করছেন, এলাকার ভিতর কুরবানি করছেন, আচ্ছা গরুটা জবাই করে খাইছেন, এই গরুর কি হিসাব আছে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হাদিসের ভিতর আছে, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একটা লাকড়ি বা লরি কয়, লাঠি, মানে গরুর জন্য যে লাঠিগুলি ব্যবহার করা হয় সেই ছটি, এই লরিটা হাতে নিয়ে একটা উটের পৃষ্ঠের উপর বাড়ি দিয়া কান্নাকাটি করতেছে। এবার অন্যান্য সাহাবীরা কয়, আপনি এরকম কাঁদেন কারণটা কি? বলে, তোমরা কি জানো এই উটের জীবনটা ধন্য, আমি উমরের সাথে উটের জীবনটা ধন্য। বলে কেন? বলে আমি উমর মারা গেলে আমার হিসাব হবে, উটের হিসাব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন তারা কি চিন্তা করতো। আচ্ছা আমরা কি এরকম চিন্তা ভাবনা করছি? আমরা খালি চিন্তা করি অমুক হুজুর খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, আমি একাই ভালো। কথা বল লাগে। আরে এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই যুবক, এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই, আমাদের
এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামের আগে লাগায় হাসি সাপ। আরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামের আগে লাগায় হাসি সাপ। চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। জোরে জোরে কোন কথা ঠিক নাকি আবার রাগ করতেছেন? যে সাউন্ডের ব্যবস্থা করছেন আমার কথাই তো বেরোচ্ছে না, আমি ওয়াজ করুন কেমনে কোন তো, আমার ওয়াজ আমার একাই শোনা লাগবে। যাও আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি আপনাদের এলাকার জনগণ খুব ভালো। আসলে সাউন্ড সিস্টেমটা যদি আরো একটু ভালো করতেন আরো ভালো হতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, আরে মুসা নবীর মামলা, আরে টিকটিকির মামলা রে ভাই, বিচার করবে আমার আল্লাহ। আল্লাহু আকবার কর। আরে মুসা নবীর আমার আল্লাহ কয় মুসা রে, আমি এই জন্য বানাইছি ভালো করে শুই না নাও রে মুসা, তুমি কি জানো? এইবার তুমি জানার জন্য হাতে একটা লাঠি নাও। মুসা নবীরে আমার আল্লাহ একটা লাঠি দিয়েছে, যেই লাঠিটার মুজিজা ছিল মুসা নবীর একটা দুইটা মুজিজা না, 9টা মুজিজার কথা কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করেছে। তার ভিতরে একটা মুজিজা ছিল হাতের লাঠি। এই হাতের লাঠি দিয়ে মুসা কালিমুল্লাহ গাছের পাতা পারতো ছাগলের জন্য। এই হাতের লাঠি দিয়ে মুসা কালিমুল্লাহ যখন যুদ্ধ লাগতো সাপ বানাইতো। আল্লাহু আকবার কম। মুসা নবীরে আল্লাহ কয় মুসা রে, যেই জমিনের মধ্যে আসরে মুসা, ওই জমিনের মধ্যে দাঁড়াইয়া তুমি জরিবি আশাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে তুমি জমিনের উপরে 3টা বাড়ি মাইরা দাও। মুসা নবী যখন বাড়ি মাইরা দিছে গো, সাথে সাথে জমিনটা ব্রাস্ট হয়ে গেছে। আরে জমিনের মাটি বাইটা পানি বের হয়েছে রে বেলকুচি থানাবাসীরা। এইবার মুসা নবী কয় আল্লাহ তোমার লীলা খেলা বোঝা যায় না, মাটিতে বাড়ি দিলাম পানি বের হয়ে গেছে। আল্লাহ কয় মুসা রে, এই পানির উপরে আবার বাড়ি মাইরা দাও। পানির উপরে যখন বাড়ি মারা হয়
আমারে পানি ফাইটা গেছে রে ভাই। এইবার নিচে তলদেশে দেখা যায় অনেকগুলো বালি আর পাথর দেখা যায়, তলদেশে বালি আর পাথর দেখা যায়। এইবার মুসা কয় আল্লাহ মাটি পাঠাইলাম, পানি পাঠাইলাম, এখন তো শুধুমাত্র বালি আর পাথর দেখা যায়। আল্লাহ কয় মুসা রে এই যে পাথর দেখা যায় তলদেশে, এই পাথরটা উঁচা করো। একটা পাথর সরাইছে, সরানো মাত্র দেখা যায় সাদা পোকা, ছোট ছোট কীট পতঙ্গ পোকাগুলো নড়াচড়া করতেছে। মুসা কয় আল্লাহ গো মালিক, তোমার নীলা কালা বোঝা চাই না। আল্লাহ জমিন পাইটা পানি বের হইছে, পানি পাইটা তলদেশে পাথরের নিচে আবার এই পোকাগুলো বাইচা রইছে। বাঁচানোর মালিককে জোরে কম কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়ার মানুষ সাজাইলাম মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষীর রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কও। মুসা নবী কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, এই পাথরের নিচে পোকাগুলো এখনো নড়াচড়া করতেছে। আল্লাহ কয় তুমি এই পাথরের নিচে যে পোকা পাইছো ওই পোকার সাথে একটু আলোচনা করো, পোকাটা কোনো শান্তিতে আছে না অশান্তিতে আছে, পোকাটার মালিক কে, পোকাটার রিজিক দেয় কে? এইবার বেলকুচি থানাবাসীর কাছে প্রশ্ন, রিজিকের মালিক কে? আর একটু জোরে কোন কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক একমাত্র আমার আল্লাহ রে ভাই। মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ এই জমিনের নিচে পানি, পানির তলদেশে আমি পাইলাম পাথর, এই পাথরের নিচে যেই পোকাগুলো দেখা যায়। এইবার মুসা কালিমুল্লাহ কয় পোকা রে আমার আল্লাহর হুকুমে তুমি একটু কথা বলো, তোমার সাথে আমি কথা বলতে চাই। পোকা কয় ও মুসা রে আমার আল্লাহ তো হুকুম কইরা দিয়েছে তোমার সাথে কথা বলার জন্য। পোকা কয় মুসা কালিমুল্লাহ নবী গো আমি যেই জায়গাটায় আছি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমারে অনেক সুখে রাখছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কিসে রাখছে? সুখে। যে যে অবস্থায় থাকি না কেন সুখে আদায় করবো কার? আরেকটু জোরে কোন। পিছনে কি মানুষ আছে? আমি তো দেখি না। বুড়ি বাবা ই আল্লাহ এত দূর কই কই থেকে লোক আইছে। আল্লাহু আকবার। এ কি করে? এত লোক কোথা থেকে আসছে?
আলহামদুলিল্লাহ কোন কি বাবাজি দেখেন লোকের অভাব নাই আসবো রাত বাজে 12টা এখন বলবো আসবে এরকম কথা হইলো জানেন না ও আলহামদুলিল্লাহ তো যাও আবার বিদ্যুৎ নাই আমার ভাইদের তো কষ্ট হচ্ছে আমি না একটু হারামি আছি কিন্তু ভাইরে তো অনেক কষ্টে আছে পিছনের ভাইরা হ্যাঁ আলহামদুলিল্লাহ আর আর কিছুক্ষণ চলে নাকি বল না যত যাই কোন 12টার উপরে কিন্তু যাব নাকি কোন বাবাজি যত পানি দেন কাম হবে না জনগণ আগে কইছিল আমি একা একা বসে আছি ওই হুজুর ওয়াজ করছে এই ওয়াজ আমি শুনছি এই হুজুর ওয়াজ করছে এই ওয়াজ আমি শুনছি তারপর আমি আল্লাহু আকবার বন্ধুরা রে আমার এইবার মুসা নবীর সাথে বুকাই কথা বলে বেলকুচি চালাবাসীরা ওকা কয় মুসা তুমি জমিনের মধ্যে আছো তুমি কেমন আছো মুসা নবী কয় আলহামদুলিল্লাহ আমার ওইখানে তো কোনো সমস্যা নাই আমার সূর্যের আলো দেয় সকাল বেলা রাত্রিতে আমার অন্ধকার হয় ঘুমের জন্য আরাম দেওয়া হয় আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো আরে কোকিল কেন এত কালো ফর্সা কেন বওয়াক কোকিল কেন এত কালো ফর্সা কেন বওয়াক চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মুটে সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে জোর জোরে কন্যা সুবহানাল্লাহ মুরগির ডিম হাঁসের ডিম মহিলারা যে ওমে বসায় এই বাচ্চাগুলো একই রঙের আমরা একই কালারের ডিম বসাইতেছি ভিতর থেকে বাচ্চাগুলো একটা সাদা একটা কালা একটা ফুটফুটে একটা গলা সিলুন্না বানাইছে কে আল্লাহ জোরে কোন আল্লাহ কোন নেতা খেতার পাশার তলে যদি 10টা ডিম রেখে দেন একটা বাচ্চা হবে বন্ধুরা রে আমার সব কিছুর মালিক আল্লাহ ভালো করে শুইনা নাও হায়াতের মালিক আল্লাহ মউতের মালিক আল্লাহ 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলক আয়াত নম্বর 2 আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মালিক আমার আল্লাহ হায়াত মউতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে রে ভাই ওকা কই মুসা নবী গো জমিনের মধ্যে আপনি কেমন আছেন বলে এই জমিনের মধ্যে আমার আল্লাহ আমাকে অনেক শান্তিতে রাখছে দিনের বেলায় আল্লাহ আমারে আলো দেয় রাত্রিতে অন্ধকার দিয়া জ্যোৎস্না রাতে ঘুম পাড়ার জন্য আরাম দেয় আল্লাহর তাসবিহ পড়ে আমি মুসা নবী আর দিনের বেলায় গুইরা গুইরা মানুষকে ইনভাইট করি কালেমার দাওয়াত দেই ওকাই কয় নবী গো আল্লাহ আপনাকে সূর্যের আলো দেয়া দিনের বেলায় আরামে রাখছে রাত্রিতে অন্ধকার দেয় আমার আল্লাহ আমার এত ভালোবাসে নবী গো
সূর্যের আলো যদি আমার গায়ে লাগে আমি জইলা পুইরা ছাই হয়ে যাও। এই জন্যই আমার আল্লাহ এমন একটা জায়গায় আমারে রাইখা দিয়েছে, যেই জায়গাটায় আমার আল্লাহ এয়ার কন্ডিশন সেট করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আর কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আর যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ সে তো মদিনা, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। ভালো করে শুইনা নাও, পোকার মনের কথা এবার বের হইতাছে। পোকা কই নবী গো, আমার আল্লাহ আমারে এত ভালোবাসে, আমার শরীরে যদি সূর্যের আলো লাগে আমি তো পুইরা জইলা ছাই হয়ে যাব। এই জন্যই আমার আল্লাহ সূর্যের আলো থেকে আমার দূরে সরাইয়া জমিনের নিচে পানি, তার নিচে তলদেশে পাথরের নিচে আমারে আল্লাহ স্থান দিছে। এই জায়গাটাই গরম না, এই জায়গাটাই বেশি ঠান্ডাও না, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। এমন ঠান্ডায় আমার আল্লাহ করে না আমি যেন বরফের মতো সুইমা না যাই, এমন গরমও আমার আল্লাহ দেয় না যেন আমি গরমে সইলা পুইরা ছাই না হই। আল্লাহু আকবার কর। শেষ নাকি? হ্যাঁ শেষ করে দিই। জনগণ মান কয়, হ্যাঁ জনগণ তো রাজি আছে। এই অবস্থা কেউ মোবাইল করে কাউকে নেবে ডাকবে না, মানে আমি মানুষ চিনি। আবার এই যে ছোট ছোট করে এই যে ভিডিও করতেছে, এরা আবার করে গিয়ে টিকটকে দিয়ে হুজুর টিকটক করছে। কি যে বিপদে পড়ে গেছি। আর আর কেউ আসেন না, অল্প সময়ের ভিতর মনোযোগ হয়ে যাবে নাকি? আমার যুবক ভাইরা, জি জি বলে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই বাবাজি যে কথা বলছে আপনারা সবাই রাজি আছেন? শুনেন নাই? শোনাবো। এক সপ্তাহে একটা না আলোচনা চলবে। মানে আমার যে ওয়াজ বলে দিতেছে এখন করব মোনাজাত, আমাকে এখন করতেছে হুজুর এই ওয়াজটা করেন, যে ওয়াজ ধরে দিতেছে এক সপ্তাহ যদি আমি একটা না ওয়াজ করি তা ঘুরে ঘুরে তাহলে কোন আর পাম দেওয়া লাগবে। আমার নাম্বার ধরো না। আর হাই রে ওই দাও, আমার যুবক ভাই তুলে নেন। হ্যাঁ আমার যুবক ভাইদেরকে তুলে নেন। কি জানি কয় আপনারা আসলে চালাক মানুষ, আমি বুঝা ফেলাইছি। হ্যাঁ আমি বুঝছি তো আপনারা খুব চালাক। আমি তো ওটার সময় বলছি খালি দোয়াটা করে দেন, কিন্তু এরকম যে আপনারা আমার আটকায় ফেলাইবেন আমার যুবক ভাইরা আইসা। তাই আমার যুবক ভাই যেখানে আমিও আছি সেখানে, কারণ যুবক খুশি আল্লাহ খুশি। আর সমাজের ভিতর যুবকদের দাম বেশি। সমাজের ভিতর যদি যুবক ভালো হয় পুরো সমাজ ভালো, যদি যুবক খারাপ হয় পুরো সমাজটাই খারাপ। তা আমার যুবক বাইরে যেহেতু আছে আমি আরেকটা আলোচনা দেব। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার
ভালো করে শুই না নাও, লক্ষ্য করে শুই না নাও। এইবার ছোট্ট পোকা কয় নবী গো, নবী গো, এইখানে আমার আল্লাহ আমার আরো কি দিছে জানেননি? বলে কি দিছে? বলে আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ এত ভালোবাসে যে এইখানে আমার আল্লাহ আমাকে রিজিকে পাথরের নিচে পৌঁছায় দেয়। জোরে করে সুবহানাল্লাহ। ছোট্ট একটা কীট পতঙ্গ যা আমাদের চোখেও পড়তেছে না, পড়ে না, অথচ সে পোকাটা পাথরের নিচে থেকে আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকেও সাড়া দেয়। এই জন্য আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা